পাঁচাচি ভাত রাখো আমি ব্যবস্থা অ্যাডভোকেট তানিয়া রহমান তানির বাসায় আমরা চলে আসছি। হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? বাচ্চি, আমাদের একমাত্র বাচ্চি। কেমন আছো? মামামের মেয়েটা ভালো আছি। তোমাদেরকে তো খুব মানাচ্ছে চেহারাটা। আমাদের চেহারা সেম টু সেম। তাই তো? বলো। তোমার মা নাকি উনি? তোমার মা উনি? মা হয়? বলো মাম্মা। ও, এই জন্যই তো চেহারার মিল। উনি কে আবার? ভদ্রলোক। ভদ্রলোকের নাম মুস্তাক। পাঞ্চি পাচ্ছেন কেন ভদ্রলোক সাহেব? বোনের বাসায় আসলে আবার বড় হয়ে যাচ্ছে এটা। বোনের বাসায় আসলে আবার একটু পান খেতে ইচ্ছা করে নাকি? এটা করো, পুরোটা করো। নদী বুকে জল ফেরা জানি না ধরে পানিটা মারলি ভিডিওতে। আনলি, সমস্যা কি? বিখ্যাত আমরা বাচ্চাদের পার্টি। বলে আমাদের বাচ্চাদের জন্য রাখা, বলো। হ্যাঁ, বাচ্চাদের বলো বাচ্চাদের জন্য রাখা। বাচ্চাদের দুষ্টামির একটা নিদর্শন। কি পরিমাণ দুষ্টামি করে যাতে সোফায় কোনো ঠাঁই না পায়। ক্যামেরাটা ধরো হয়েছে, তুমি ক্যামেরা এভাবে নিচে দিয়ে ডাউন করে ক্যামেরা স্ট্রেট ধরো। এইভাবে কাজ করে রাখছি। যায় যায় কি লাইট জ্বালায়? এখানে বাথরুম মিস হচ্ছে, বাথরুম না না, একটু ফ্রন্ট যে রুমটা আছে এটাকে দেখায়নি, বাথরুমটা পরেই যাই। এটা আমার সব থেকে ভালো লাগে এই রুমটা, ডাইনিং প্লেসটা। আমার শ্বশুর আব্বার পছন্দ করা সব টাইলস লাগানো, তো আমারও পছন্দ এগুলা। অন্যদিকে পান খাওয়া শুরু হয়ে গেছে। ভিডিওর জন্য কিছুক্ষণ স্টপ আছিল। হ্যাঁ, আমাদের লেক্সাস আছে, তারপর ভুনা খিচুড়ি আছে, তারপরে আর কি আছে খাবার, আর চিকেন কারি আছে, তারপরে বিস্কিট তো আছে, সিরাত যেখানে বিস্কিট তো থাকবে, সালাদ কাটা আছে, বেগুন ভাজা আছে, আবার বাসায় ভাইয়ের জন্য আবার রান্না, আবার প্যাকিংও করা আছে, পাঠাবে বাসায়। তানিয়া রহমানের সাজানো সেই সুকেস আমরা এবার দেখতে চলেছি। এখানে আছে মিনি একটা কি যেন বলে, মাইক্রো ওভেন। এটা হচ্ছে মাইক্রো ওভেন না এটা? কোনটা মাইক্রোওয়েভ? কফি আছে, চাইলে কফিও খেতে পারেন। হিটার আছে, সামুদ্রিক সব জিনিসের মেলা আছে এখানে, এটা কি? সব পাথর আর পাথর। নিচে ওনার প্রয়োজনীয় আসবাবপত্র আছে, সুন্দর। এখানে একটা বেসিন আছে, সবই আমার শ্বশুর আবার পছন্দ করা জিনিস। এটা কে হবে? এটা কি? এখান থেকে রুমটা আরো বেশি ভালো লাগে। এখানে একটা মাঝখানে একটা পিলার আছে, পিলারটাও দেখতে ভালো লাগে টাইলসের কারণে। এই দিক থেকে আবার পাকঘরটাও দেখা যাচ্ছে সুন্দর, তাই না? চলো তো এবার যে আমরা পাকঘরে। ও, এখানে আমাদের বাথরুমটা মিসিং হয়ে যাচ্ছে, দেখি তো। বাথরুমটা তো খুবই নাইস, একটা দরজা লাগানো আছে। এটা দেখো, লম্বাভাবে দেখাই। ও, এখানে আমার হাতের কাজের কিছু প্রোডাক্ট আছে, তাহলে আপুকে গিফট করা কিছু প্রোডাক্ট, দেখি তো। এই যে, এই যে, এবার আমরা দেখতে চলেছি
নাইস একটা বাথরুম। অন্যদিকে আবার সুপারম্যান আবার দেখা যায় কাজেও নেমে পড়েছে। বাসা এখন ক্লিনিংও শুরু হয়ে গেছে। আমাদের সেই বাংলা বাথরুম, বাংলা বাথরুম। আমাদের বেবিদের জন্য এটা আসলে ডেকোরেশন করা। এখানে একটা আয়না আছে। এটা তো আমাদের। এটা কো ঝর্ণা। বেসিন আছে। এটা কো ঝর্ণা। ও ঝর্ণাও আছে, সিরাত বলে দিল আমাকে। খুব ভালো সিরাত। তোমার কি এই বাথরুমটা অনেক পছন্দ? হ্যাঁ। ব্লু কালার আমারও খুব পছন্দ। ওকে, এবার আমরা চলে যাই। আরেকটা রুম আছে এখানে, এটা হলো জিম ঘর। এই যে। ও এটা সবুজ একটা রং। এই রুমে আসলে কি কি আছে সিরাত? কেমিক্যাল, ওয়াশিং মেশিন। ও ওয়াশিং মেশিন আছে। এই দেখো এখানে সব, এটা আছে। হ্যাঁ এখানে আসবাবপত্র তেমন নেই। এটা আছে। সরঞ্জামাদি বেশি আছে এখানে। এটা আছে। এই দেখো। এই দেখো। ওয়ালটনের একটা ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে। এই মামুনি দেখো। অ্যাডভেন্টিকের একটা, এই দেখো। এই দেখো মামুনি। আমি একটা ওয়াকার এখানে আছে। ওয়াকার নাকি এটা কি বুঝি নাই। ও ট্রেডমিল আছে এটা। দেখো মামুনি। এটা দৌড়ায় তাই না? এখানে দাঁড়িয়ে দৌড়ানো যায়। ডিজিটাল দৌড়ানোর মেশিন তাই না সিরাত? ভাইয়া যে দৌড়াইছিল আমি হ্যাঁ। দৌড়াইছিলাম সেই কারণে। এখানে খুব সুন্দর করে স্পিড শো করে, কোথায় কতটুকু স্পিডে যাচ্ছে, কত কিলোমিটার দৌড়ালো সবই এখানে শো করে তাই না সিরাত? মামুনি এই যে আমার মেয়ে তো জিম করা শুরু করে দিয়েছে না? হ্যাঁ এই যে ফ্লাইট। স্লাইডের মতো তোমরা জিম করো। ও মুনি বলো। মুনি খান পুতুল লাগছে হাত। ও, পুতুলও ওয়াশ করে এখানে। এখানে পুতুল ওয়াশ করে, তারপর জামা কাপড় ওয়াশ করে। ও তাই? আমি তো ভাবতাম শুধু জামা কাপড়ই এখানে ওয়াশ করে। এখন শুনছি তোমার কাছে যে এখানে পুতুলও ওয়াশ করা যায়। বাহ, এটা খুব ভালো তো। কোনখানে কি দেওয়া যায় এখানে? হ্যাঁ এই লাগিয়ে রাখো। নষ্ট হয়ে গেছে। না না নষ্ট হয় নাই। এখানে ওয়াশিং পাউডার দিতে হবে, তারপরে এই যে পাউডার। হ্যাঁ পাউডারও আছে এখানে। তারপরে এখানে এই যে পাউডার। এই যে এখানে সুইচ চাপ দিলে তারপরে এটা চালু হবে, ঠিক আছে? কোনটা সুইচ? হ্যাঁ চলো এবার এসে পড়ো বেবিরা, এসে পড়ো। এগুলো দেখো না, এটা দেখো না। হ্যাঁ এটা দেখিয়েছি। চলো এবার আমরা কিচেন রুমে যাই। এই রুমে কিচেন রুমের সামনেই পড়বে একটা সুন্দর মতন একটা ফ্রিজ দেখা যায়। ফ্রিজ, খুবই সুন্দর লেটেস্ট ডিজাইন, মাছের রুমে। একদম গ্লাসের মতো ডিজাইনটা। এটা দেখো এখন। 2 পার্টের ফ্রিজটা খুবই ভালো লাগে আমার ডিজাইনটা। ওয়ালটনের বাংলাদেশি পণ্য যতটা সুন্দর হয় আসলে ভাবা যায় না। এই যে আমাদের সেই কিচেন রুম, যেখানে আমরা সারাদিন রান্না করি, যেখানে খিচুড়ি আর চিকেন কারিটা দেখালাম, এখানে এটা রান্না করা। তো বিন আছে সামনেই, ময়লা বাইরে ফেলতে হবে না। আর প্রথমে আছে একটা সিঙ্ক, ওয়াটার সিঙ্ক, তার উপরে আছে আবার, জি এদিকে আসো। আগে আমাদের কিচেন রুমটা দেখাও।
কি কি আছে। এখানে আবার ফিল্টার আছে, তাই না? নিউ ডিজাইনের ফিল্টার, এটা আর আমি কখনো দেখিনি আগে। দেখো অ্যাকুয়া ম্যাক্সের ফিল্টার। হ্যাঁ? এটা দেখো এই যে এটা দিয়ে পানি বের হয়, ফিল্টার করে এটা দিয়ে পানি আসে। অতগুলি পানি বের হয়। হুম, এখানে হ্যান্ড ওয়াশ, এখানে ডিটারজেন্ট, সব কিছু ডিজাইন করা আছে। এখানে সুন্দর করে একটা চুলা দেওয়া আছে আরএফএলের। এই টাইলসটাও আমার কাছে খুব ভালো লাগে কিচেন রুমের, খুবই মার্জিত একটা ডিজাইন। এখানে অনেক আসবাবপত্র আছে, অনেক চামচ, অনেক কিছুই আছে রান্নার কাজে ব্যবহার করা যায়। এরকম একজন শেফের বাসা বলে কথা। কিচেন রুমে অনেক কিছুই আছে যেগুলো আধুনিক ডিজাইনের, আধুনিক জিনিসপত্র। আসলে আমরা এগুলো সব ব্যবহার করা জানিও না। এখানে একটা রাইস কুকার আছে। উপরে কি আছে? উপরে কিছু কেকের ফ্লেভার আছে, কেক বানানোর ফ্লেভার। কাঁসার বাটি, কাঁসার প্লেট, চেকিটা দেখো না খুবই ভালো। চেকিটা এটা দেখো না একজন চাকরিজীবী দেখো মহিলার কিচেন রুমটা আর কতটুকু ভালো থাকবে, আমরা এর থেকে বেশি আর আশা করতে পারি না। এখানে কিছু এই তো আমাদের কিচেন রুম। এবার একটা সুন্দর একটা বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে। বেডরুমের পাশেই আছে আর একটা বাথরুম। এটা হচ্ছে বাথরুম। আমাকে দেখাও বাথরুমটাও খুবই সুন্দর। দেখাও ও, তোমাকে দেখাবো। এটা কার মামুনি? এটা কার? আমার হচ্ছে মাম্মা মের ও আচ্ছা, ঠিক আছে। এখানে আছে আর একটা বাথরুম। এটা পিঙ্ক কালারের একটা বাথরুম। এটা অনেক ভালো লাগে। এটা সমুদ্রের ঢেউ ঢেউ একটা দেখো টাইলস করা। গাছটা ও, এখানে একটা জীবন্ত একটা গাছ দেওয়া আছে, প্রাকৃতিক একটা ফ্লেভার দেখো। পাওয়া যাবে। এটা বেসিন আছে। আরে এটা এখানে কিছু বাথরুমের কিছু জিনিসপত্র আছে। একটা কমোড আছে। পিঙ্ক চলো, জি তারপরে এটা হলো তানিয়া রহমানের বেডরুম। একটু আগে ইসাদ ঘুমাচ্ছিল, তাই বালিশগুলি এভাবেই রেখে চলে গেছে। সমস্যা নেই, আমি ঠিক করে দিই। এই যে দেখতেই পাচ্ছেন। এটা দেখো দেখিয়েছি। এখানে আছে একটা ড্রেসিং টেবিল, দেখো দেখো পাশে একটা দরজা, দরজার পিছনে একটা বেলকনি আছে। এই দেখো এই যে ছোট্ট একটা বেলকনি, গাছ আছে পিছনে। এই দেখো এই দেখো এখানে একটা আছে অনেক বড় একটা এইগুলো তো দেখো ওয়ার্ডরোব আছে এখানে। মামুনি ভিতরে দেখবা কি এই দেখবা কি দেখে আসো মামুনি ভিতরে তো অনেক কিছুই থাকবে। এই দেখো মামামের কসমেটিক্স। চলো চলো চলো, এখানে একটা আলনা আছে। একটা আলনা আছে এখানে। চলো চলো। এখন কি দেখবো এটা দেখো তারপরে আছে আমাদের রুম। আমাদের রুমের একটা সামনে একটা বাথরুম, এটা হচ্ছে বাথরুম। এটাও খুবই ভালো লাগে আমার, খুবই পছন্দের একটা বাথরুম। এই লাইটটার মধ্যে এটাও ব্লু কালার, হোয়াইট অ্যান্ড ব্লু। এই দেখো এখানে একটা বেসিন আছে, ফ্যাশনেবল, সুন্দর। এখানে কিছুই নাই এখানে একটা গ্লাস আয়না দেওয়া আছে।
ঠিক আছে, কমোড দেওয়া আছে, হাই কমোড। এই যে এটা একটা রুম, ইসরাতে টয়লেট হয়েছে না এখানে আমরা আসলে আমরা থাকি এখানে। আমরা আমাদের জন্য ডেকোরেশন করা, বলি এখনো খাট নেওয়া হয় নাই, আমরা নিচে ফ্লোরিং করেই শুই। তুষক দিচ্ছে। কিছু আছে আর এই রুমের পাশেই আছে একটা সুন্দর বড় একটা বারান্দা। এইটা আমরা দেখো এই বারান্দাটার জন্য আমার এই রুমটা আমরা দেখো। চুজ করা, এখানে আমি এসে ঘুমাই আসলে। ও আমাদের বারান্দায় একদম আমরা গাছ এসে পড়েছে, এখান থেকে আমরা হাত দিয়ে জোরে বেশি হাত দিয়ে আমরা নিতে পারি না। হ্যাঁ এখানে গাছ আছে কিছু সুন্দর সুন্দর। এখানে একটা ফল হয় এই যে করলা হ্যাঁ, তো সুন্দর করে গাছগুলো উনি সাজিয়ে রেখেছে গ্লাসের মধ্যে, আর এই উপরে টবের মধ্যে আনিয়েছে কতগুলো। এই দেখো কিছু কাপড় চোপড় রাখা আছে বারান্দায়, ঠিক আছে। অনেক বড় বারান্দা, আম গাছ লাগাইছে বারান্দাটা দেখো আম গাছ লাগাইছে এই দেখো আম গাছও আছে। ওকে ওকে, ঠিক আছে। লজ্জাটা বন্ধ করে দিই ওকে, আজকের মতো এখানে শেষ আমাদের ভিডিও, আমাদের বাসার ভিডিও করা। আল্লাহ হাফেজ।